হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই এম তানিশা। তো আজকে আমার একটা শ্যুট আছে ময়দানে। তো অলরেডি আই এম গেটিং লেট। তো আপাতত আমি স্নান করে হেয়ার ব্লো ড্রাই করে ক্রিম মেখে নর্মালি যেটা মাখি আমি এভরি মর্নিং, তো ওটা মেখে আমি রেডি হয়ে গেছি ব্রেকফাস্ট করে জাস্ট। আর ট্র্যাডিশনাল আউটফিট হবে, তো শাড়ি পরবো। শাড়ি পরে ওখান থেকে ডিরেক্ট ময়দান। ডিরেক্ট তো না, ব্রেক জার্নি করি বা কার বুক করি এখন সেটা বলতে পারছি না। যেভাবেই যাব তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো চলো বাকি ভিডিওটা দেখা যাক, কি হচ্ছে, কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কেমন লুকস আমি ক্রিয়েট করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো আমি পুরো রেডি, শাড়ি পরে সমস্ত জুয়েলারি সমস্ত কিছু পরে রেডি। এখন অলরেডি লেট হয়ে গেছে, লেট হয়েছে বলেই কার বুক করেছি একটা। ওখানে সবাই 12টার মধ্যে পৌঁছাতে বলেছে। জানি না এখন পৌঁছাতে পারবো কিনা, কার যদি ঠিকঠাক টাইমে ঢুকিয়ে দেয় তাহলে 12টার মধ্যে পৌঁছে যাব। তো এবার দেখি কখন আসে। আর আমি শাড়ি পরেছি, আমি আউটফিটটা তোমাদের দেখিয়ে দিই একবার। তো এখানে মাও রেডি, উনিও যাচ্ছেন আমার সাথে। তো আমি বেরিয়ে গেছি, ওদিকে মা আসছে, আমার গাড়িও চলে এসছে লোকেশনে। আমি এই যাব, গাড়িতে উঠে তোমাদের সাথে কথা বলছি। আমি ময়দানে পৌঁছে গেছি, আর আমার দুটো বন্ধু আমাকে নিতে এসেছিল, কারণ আমি রাস্তা বুঝতে পারছিলাম না কোথা দিয়ে যাব। আর ওখানে গিয়ে আমি একটা গাছের গুড়িতে বসেছি, কারণ তোমরা দেখতে পাচ্ছ গাছটায় মানে গাছটা পুরো শুকনো ছিল, কিন্তু তাও পিছনে যেহেতু ভিক্টোরিয়ার ভিউটা আসছিল বলে আমি ওই জায়গাটায় বসে আমি ফটোশ্যুটটা করেছি। কারণ আউটকামটা এখনো আমি দেখিনি, বাট র ফুটেজ দেখেছিলাম, তো ওখানে খুবই ভালো আসছিল। ভিক্টোরিয়া মেমোরিয়ালের মাথাটা দেখা যাচ্ছে। লাস্ট শ্যুটের টেকটা নিয়ে আমি মায়ের সাথে গাছের তলায় এসে বসেছিলাম। তো গাছের ছায়ায় একটু ভালোও লাগছিল বসে। আর আমি এতটাই গরম হয়ে গেছিলো, আমার পুরো মুখ লাল হয়ে গেছিলো গরমে। আমি একটু টাওয়ালে জল দিয়ে ভিজিয়ে আমি সারা মুখটা একটু মুছেছিলাম, দেন একটু রিফ্রেশ লাগছিল আমার। তো আমরা শুট হয়ে গেছে অলরেডি ডান। এখন বেরিয়ে যাচ্ছি, এত গরম ছিল আর ভিতরে কি কোনো ভিডিও আমি সেভাবে দিতে পারিনি। এটা আমার ফ্রেন্ড, আমি হচ্ছে সুশ্রেষ্ঠা, আমরা কলেজে একসাথে পড়ি, আমার ক্লাসমেট। তো চলো বাইরে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। ভাবি এখানে একটু কালা খাট্টা নিম্বু থোড়া মানে ওই যে কি বলে ওগুলোকে, গোলা গোলা নেবে। আমি এখানে ফেসটা ক্লিন করে তোমাদের সামনে চলে এসেছি। আর আমি যেই মর্নিং রুটিনটা এভরিডে ফলো করি সেটা তোমাদের সাথে আজ শেয়ার করছি। তো আমি ফেস ওয়াশ করেছি ডট অ্যান্ড কির যেই বেরিয়ার কেয়ার ফেস ওয়াশটা আছে ওটা দিয়ে। আর এখানে আমি ইউজ করছি কেসার অ্যান্ড কোজিক অ্যাসিড এক্সট্র্যাক্ট অয়েল ফ্রি ময়শ্চারাইজার ফ্রম ডক্টর শেডস। তো এটা আমি 1 মান্থ ধরে ইউজ করছি, আর রেজাল্ট খুবই ভালো একটা রেজাল্ট পেয়েছি আমি। যেটা হলো এটা স্কিনে একটা লাইক অয়েল ফ্রি, যাদের প্রচণ্ড অয়েলি স্কিন, আমার যেমন প্রচণ্ড অয়েলি স্কিন সামার টাইমে থাকে, সামার টাইম, হ্যাঁ উইন্টার টাইমে আমার একটু ড্রাই হয়ে যায় স্কিনটা, তখন একটুখানি মানে হেভি ময়শ্চারাইজার আমাকে ইউজ করতে হয়। বাট এইটা আমার সামার টাইমের জন্য খুবই ভালো, এটা একটা গ্লোয়ি ফিনিশ দেয়, আর মানে খুব ভালো একটা ফিনিশ দেয়, আর প্রচণ্ড নন স্টিকি অয়েল ফ্রি একটা লুক দেয়। তো এটা যারা মেকআপ করতে খুব ভালোবাসো সামার টাইমে, মেকআপ তো থাকেই না, সবাই জানি আমরা বাইরে গেলে, বাট তাও
কোনো বিয়েবাড়ি পড়লো বা কোনো ইভেন্ট পড়লো, তো সেখানে মেকআপ তো করে যেতেই হবে। তো তার জন্য এটা তোমরা ইউজ করতে পারো, খুবই ভালো একটা ফিনিশ দেয়, সোয়েট খুবই কম করে। বাট যাদের সোয়েটি একটু প্রবলেম আছে, যাদের প্রচণ্ড সোয়েট হয় ফেস থেকে, তারা একটা ভালো প্রাইমার ইউজ করতে পারো, নন গ্রিজি প্রাইমার। আর আমি এখানে ইউজ করছি সানস্ক্রিন, যেটা প্রত্যেক দিন সকালবেলা ইউজ করতেই হয়, না হলে স্কিনে প্রচণ্ড ট্যান পড়বে। হ্যাঁ, বাড়িতে থাকলেও আমাদের ইউজ করতে হবে, কারণ বাইরের যে হিটটা সেটা আমাদের ঘরেও আসে, তো তার জন্য আমাদের ফেসে একটা ট্যান পড়ে। আর যারা রান্নাবান্নার কাজে মায়েদের হেল্প করো, তাদেরও একটা স্কিনে ট্যান পড়ে। তো তার জন্য আমি এখানে হাইফেনের যেই ওয়াটার বেস সানস্ক্রিনটা আছে সেটা আমি ইউজ করছি। আর এটা সত্যি যাদের অয়েলি স্কিন তাদের জন্য বেস্ট, কারণ যাদের মানে সানস্ক্রিন ইউজ করতে পারে না, যেমন আমার হয়, কোনো রকম হেভি সানস্ক্রিন ইউজ করলে আমার ফেসে ব্রেকআউটস উঠে যায়, প্রচণ্ড রেডিশ হয়ে যায়, আমার স্কিনে ইচিং হয়। তো তার জন্য আমি এই সানস্ক্রিনটা ইউজ করি। এটা আমি প্রায় 2 মান্থস ধরে ইউজ করছি, আর এটার রেজাল্টও খুবই ভালো পেয়েছি। আমি এর আগে নিউট্রিশনের একটা সানস্ক্রিন ইউজ করতাম, তো সেখানেও আমি রেজাল্ট ভালো পাইনি। ওটা মেখেও আমার স্কিনে ব্রেকআউট উঠতো, কিছুক্ষণ পর হলেও আমার স্কিনে ব্রেকআউট উঠে যেত, আর প্রচণ্ড সোয়েট হতো, প্রচণ্ড। এটা মেখে আমার সোয়েটটা কম হয়, আর স্কিনে একটা বেশ ভালো একটা গ্লো দেয়, মানে নন স্টিকি গ্লোটা ভালো দেয়। তো তাই জন্য এটা আমি প্রেফার করি। তোমাদেরও প্রেফার করবো যাদের অয়েলি কম্বিনেশন স্কিন, যাদের অয়েলি সেন্সিটিভ স্কিন কম্বাইন্ড হয়ে, তো তাদের জন্য এই দুটো প্রোডাক্ট খুবই ভালো। প্লাস ফেস ওয়াশটাও যেটা বললাম, আমি যদি লিঙ্ক চাও তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে, আমি লিঙ্কগুলো ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ওখানে গিয়ে পারচেস করতে পারো। প্রাইস অ্যামাউন্টটা আমি বলে দেবো। তো তোমরা দেখো, তোমাদের যদি আমার মতো স্কিন টাইপ হয়, তোমরা প্লিজ এগুলো ইউজ করো, খুবই ভালো, খুবই এফেক্টিভ একটা রেজাল্ট পাবে। তো এটাই ছিল আমার মর্নিং স্কিন কেয়ার রুটিন। হ্যালো এভরিওয়ান। তো কাল আমি বাড়ি এসে তোমাদের সাথে আর রাত্রে কথাই বলতে পারিনি, তার কারণ প্রচণ্ড এক্সস্টেড ছিলাম, প্রচণ্ড, মানে সারা দিনের ধকল, মানে পুরো দিনই চলে গেছিলো। এক তো যাওয়ার একটা টায়ার্ডনেস, গিয়ে ওইটাও গরমের মধ্যে, ভাবলাম যেতে যেতে যদি মেকআপটা একদমই গলে যায় তো একটুও ভালো লাগবে না দেখতে, তাই জন্য এসি কার বুক করে গেলাম। গিয়ে ওখানে ময়দানে তো যেটা ভেবেছিলাম সেটাই, পুরো মেকআপ গলে সমস্ত কিছু উঠে গেছে। প্লাস কাজল, আমি আইশ্যাডো পরেছিলাম, ওটাও মানে নষ্ট হয়ে যাচ্ছিলো। তো ওর জন্য আমি এসে, মানে ওখানে গিয়ে যখন পুরো ফাউন্ডেশন গলে গেছে, আমি ওটাকে রিমুভ করে দিয়েছি মুখ থেকে। একটু জল আর টাওয়াল নিয়ে গেছিলাম একটা, ওর টাওয়ালটা ভিজিয়ে আমি পুরো মেকআপটা রিমুভ করে দিয়েছিলাম, জাস্ট লিপস্টিক আর আমার আইশ্যাডোটা ছিল। কারণ আইশ্যাডোটা আমি যদি রিমুভ করতাম, ওটা পুরো কালো হয়ে যেত, আমার মুখটা ব্ল্যাকিশ দেখাতো, একটু ফটো ভালো আসতো না বলে আমি ওটাকে আর রিমুভ করিনি, রেখে দিয়েছি। আর ওখানে গিয়ে আমি, হ্যাঁ, শ্যুটে মজা হয়েছে, বাট প্রচণ্ড গরম ছিল বলে সেরকমভাবে আমরা কেউই মজা করতে পারিনি। জাস্ট টেক্স নিচ্ছি কোনো রকমে, কয়েক সেকেন্ডের জন্য আমরা এক একটা করে টেক্স নিচ্ছি আর গিয়ে ছাওয়ায় দাঁড়াচ্ছি, কারণ একটা ফটো ভালো আসার জন্য যে সানলাইটটা দরকার, সেই সানলাইটে থাকাই যাচ্ছে না, এতটাই রোদের তাপ। আর হিট ওয়েভ এতটাই ছিল কালকে কলকাতায় যে, হ্যাঁ আমরা জানতাম যে থাকবে, বাট তাও আমরা গিয়ে শ্যুটটা করেছি। আর ওখানে রোদের এতটাই তাপ ছিল যে, আর এতটাই হিট ছিল, পুরো ট্যান পড়ে গেছে। আমি বাড়ি এসে দেখি আমার স্কিন পুরো ডিসকালার হয়ে গেছে, মানে যে জায়গাগুলো আমি কভার আপ করে গেছিলাম সেই জায়গাতে একটা কালার, আর যে জায়গাগুলোতে আমার ট্যান পড়েছে পুরো ডিসকালার। আমি ওয়াশরুমে গিয়ে দেখি আমার স্কিন পুরো ডিসকালার হয়ে গেছে। আমি বাড়ি এসছি, হ্যাঁ জানতাম অবশ্যই বাইরে গেলে রোদের এতটাই হিট থাকবে যে ডিসকালার হওয়াটাই স্বাভাবিক। তো তাও আমরা ফান করেছি ওখানে, তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি, তোমরা সবটাই দেখেছো।
তো এটাই ছিল আমার হোল ডে একটা শ্যুট আমি কিভাবে করি। হ্যাঁ, ফার্স্ট টাইম ছিল এটা, তাই তোমাদের সাথে সবটা শেয়ার করলাম। আমারও ফার্স্ট এক্সপিরিয়েন্স অ্যাজ আ মানে ফটোগ্রাফারের সাথে কিভাবে কমিউনিকেট করতে হয়। আর যে ফটোগ্রাফারটাকে তোমরা দেখেছো সে আমার কলেজের ফ্রেন্ড হয়, মানে ওখানে যারা যারাই ছিল সবাই আমার কলেজের ফ্রেন্ড। তো তাদের সাথে আমার আনকমফোর্টেবল একটুও ফিল হয়নি। পুরো যে জার্নিটা আমি কালকে করেছি সেটা খুবই ফান এক্সপিরিয়েন্স ছিল। তো পরেও আমি কখনো কোনো শ্যুটে গেলে, কোনো ফটোগ্রাফারের সাথে কমিউনিকেট করলে তোমাদের সাথে আবার সবটা শেয়ার করব। তোমরা অবশ্যই জানিও কেমন লেগেছে ভিডিওটা। আর যদি এরকম ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট সেকশনে প্লিজ জানিও, তাহলে আমি আবার এরকম টাইপের ভিডিওস, এরকম টাইপের কন্টেন্ট নিয়ে তোমাদের সাথে আসবো, তোমাদের সাথে শেয়ার করব। আমার এক্সপিরিয়েন্স কেমন হয়েছে সেটাও জানাবো। ইভেন আমার ওখানে গিয়ে পায়েও আমি চোট পেয়েছি, মানে পা মুচকে গেছিলো। ওখানে আমি হিলস পরে গেছিলাম, তো ওখানে গিয়ে মাঠের মধ্যে গর্ত টর্ত ছিল, তো অনেকবারই মুচকে গেছে আমার পাটা। তো তার জন্য পায়ে প্রচণ্ড ব্যথা, ফুলে গেছে, পা কেটে গেছে, এতটাই বাজে সিচুয়েশন ছিল ওখানে। বাট তার মধ্যেও আমরা খুব মজা করেছি, খুব মজা করে আমরা শ্যুটটা করেছি। তার জন্য আমাদের আউটকামটা যেটা হয়েছে খুব ভালো আমরা রেজাল্ট পেয়েছি। তোমাদের সাথে সবটাই শেয়ার করব, তোমরা আমার ভিডিও ফলো করো, তো সবটা দেখতে পাবে কেমন কি আউটকাম এসছে আমাদের ফটোশ্যুটের। আর আমি ভিডিওসও পোস্ট করব, তো সেগুলোর উপরেও দেখো আর কেমন লেগেছে সেটাও জানিও। আমার এই ভিডিওটা এই অবধিই ছিল, তো প্লিজ সাপোর্ট করো অ্যান্ড ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। বাই।